নমস্কার, আমি সুরঞ্জনা ভক্ত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি গতকাল থেকে নতুন করে আবার ইউটিউবে ভিডিও করা শুরু করেছি, দুটো ভিডিও আপলোড করেছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে সেভাবে ভিডিও যে করব সে মানসিকতা নেই একদম। কারণ হচ্ছে আমি বাংলাদেশ থেকে বলছি। বাংলাদেশে গতকাল একটা অবর্ণনীয় একটা দুর্ঘটনা ঘটে গেছে। বিমান বিধ্বস্ত হয়েছে, বিমান ক্র্যাশ করেছে। সেটা স্কুল আছে ঢাকাতে, মাইলস্টোন। আমি যেহেতু ঢাকা শহর থেকে অনেক অনেক দূরে আছি, অন্য একটা বিভাগ, অন্য একটা জেলা, অন্য একটা থানাতে রয়েছি, তবুও দেশে কিছু হলে সেটা সবার উপরেই বর্তায়। কারণ ওখানে যা ঘটেছে সেটা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের সাথে। আর আমি যেহেতু বাংলাদেশের একজন নাগরিক, আর আমি একজন মা, তার আগে সবার আগে একজন মা। আমারও 7 বছরের একটা ছেলে রয়েছে, সন্তান রয়েছে। আমি জানি সন্তানের সামান্যতম একটু ঠান্ডা লাগলে একজন মা মেনে নিতে পারে না। বাবাও সেম, বাবা মা মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না কখন তাকে সুস্থ করে তুলবে। আর এভাবে খণ্ড বিখণ্ডিত, কারো লাশ খুঁজেই পাচ্ছে না, কারো খণ্ড খণ্ড দেহ, কোনো চিহ্ন নেই, কিচ্ছু নেই। কোনো বাচ্চা এখনও পায়ও নি বাবা মারে। এত আর্তনাদ, এত চোখের জল, এত এই ফেসবুকে ঢুকতে পারছি না। কাল থেকে আমি ফেসবুকে ঢুকলেই আমার প্যানিক অ্যাটাক হয়ে যাচ্ছে। ফেসবুকে এত একটা মারাত্মক খারাপ অবস্থা আপনার, ওই মরা পোড়ার ভিডিওগুলো, পোড়া পুড়ে যাওয়া কিছু মাংস ছবি, এটা ওটা, কারো কান্নাকাটি আহাজারি, ওগুলো দেখলে আমার প্যানিক অ্যাটাক হয়ে যাচ্ছে একদম। আমার খুবই অস্বস্তি লাগছে, এমন একটা অবস্থা। আর এটা সবারই হয়ে যায়, তো সারাদিন আমি সেভাবে ভালো কিছু খাইও নি। তো এরকম একটু এই যে আলু ভাজি করেছিলাম, নিরামিষ আলু ভাজি করেছিলাম, রান্না করিনি সেভাবে, ডাল ভাত রান্না করে খেলাম। ছেলে বাইরে খেলছে। তো ফেসবুকে ঢুকলে এগুলো দেখে আবার বের হয়ে যাচ্ছি, এরকম একটা অবস্থা। আমি তো ফেসবুকে কাজ করি, সেটাও করতে পারছি না। মন এত খারাপ লাগছে, মনটা। আর ভয়ে আতঙ্কে আমি শিউরে উঠছি। ক্ষণিকের জন্য মনে হচ্ছিল যেন আমারও তো একটা বাচ্চা রয়েছে, এরকম আর কি। তো আপনারা তো দেখেছেন বাংলাদেশের যে পরিস্থিতি, তো সেটা নিয়ে আর কি আজকে কি ভিডিও করব ভেবে পাচ্ছিলাম না। তো ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি, কারণ হচ্ছে এটা সমসাময়িক বিষয়, একটা মারাত্মক সমসাময়িক বিষয় চলছে। আর আমি মনে করি সারা পৃথিবী জুড়ে এটা সবাই দেখছে, কারণ এটা একটা অবর্ণনীয় ঘটনা, যেটা আসলে ঘটা উচিত ছিল না, তারপরও ঘটলো। তো আমার একটা কথা, হঠাৎ করে কেন জানি কালকে আমার সৃষ্টিকর্তার উপরে একটু রাগ হয়েছে, অভিমান হয়েছে। যে সৃষ্টিকর্তা, তুমি ছোট ছোট বাচ্চাগুলোকে তো পৃথিবীতে পাঠালে, তো এত ছোট ছোট বাচ্চা আসলে কি অপরাধ করেছে? পাপ না হয় আমরা কিছুকাল বেঁচেছি, একটু বড় হয়েছি, আমরা করেছি, জেনে না জেনে অনেক অনেক পাপ করেছি। কিন্তু আসলে এই ছোট ছোট অবুঝ শিশুগুলো, এরা নাকি প্লেতে পড়তো, 1-এ পড়তো, 2-এ পড়তো, 3-তে পড়তো, একদম ছোট, একদম ছোট। এরা আসলে এদের জীবনে কি এমন পাপ করেছে যাতে ওদের এমন নির্মম মৃত্যু হলো? এমন নির্মম মৃত্যু দিতে হলো তোমাকে কেন ভগবান? সৃষ্টিকর্তার আসলে রাগ হয়, তার লীলা খেলা বোঝা বড় দায়, সেটা আসলে বোঝা যায় না। তো এই জন্য আমার কাল থেকে আমার খুব প্যানিক অ্যাটাক হচ্ছে। ওগুলো দেখতেই পাচ্ছি না আমি। আমি চোখের সামনে আসলেই আমার আমি কালকে ঘুমের মধ্যে স্বপ্নেও দেখেছি। আমি কি বাজে স্বপ্নে দেখেছি সেটা আমি বলতেই পারবো না, বুঝিয়ে। এত একটা খারাপ অবস্থা। দেখুন আমি যে ঘরে বসে ভিডিও করছি, আমি ঘরের কি অবস্থা সারাদিনে সেভাবে স্নান টানানো আমি করিনি। আর আমারও একটু শরীরটা খারাপ, ঠান্ডা লেগে গেছে, একদম গলা টলা ফুলে ব্যথা, অনেক গলা টলা ফুলে একদম ব্যথা হয়ে গেছে, এই জন্য আর কি। তো নেক্সট টাইম থেকে, কালকে থেকে দেখি নিয়মিত ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করে দেব। তো আপনাদের সাথে আমার অনেক অনেক ভিডিও পৌঁছানোর আছে, অনেক কথা বলার আছে। আমি আগের ভিডিওগুলোতে বলেছি যে কথা বলবো আমি,
কারণ হচ্ছে মানুষের কাছে পৌঁছতে গেলে কোনো না কোনো গুণ থাকতে হয়, তো আমার কোনো গুণ নেই। তো সেই জন্য কী ভিডিও করব, নাচ গান তো পারি না, একদম নাচ গান পারি না, তো কী নিয়ে ভিডিও করব। তো আজকে এটা আমার বেসিক্যালি একটা আসলে আমার মন থেকে একটা করা ভিডিও, যেটা সাজলাম না, গজলাম না, আমি একটু মানে হাত মুখটাও ধুইনি, মানে এমন অবস্থা আমার, হাত মুখটাও ধুইনি আমার একদম। এই যে বিছানায় বসি এই ভিডিওটা করলাম, মানে এটা কোনো চেহারাও নয়, কোনো কিছু নয়, তারপরও করলাম আর কি, এই জন্য। তো আসলে এই ব্যাপারটা সবাইকে নাড়া দিয়েছে, আমি মনে করি শুধু আমি না, অনেকের এরকম দেখলে প্যানিক অ্যাটাক হয়। কার কার এরকম প্যানিক অ্যাটাক হয় আমাকে একটু বলবেন প্লিজ। কারণ হচ্ছে আমি মানসিকভাবে মানে এতটাই বিধ্বস্ত হয়েছে, ওই মানে বিমানটা তো বিধ্বস্ত হয়েছে, কিন্তু আমি মানসিকভাবে খুব বিধ্বস্ত হয়ে গেছি। মানে আমি ওটা কেমন নিতে পারছি না, সহ্য করতে পারছি না, এমন লাগছে আমার। এটা কি আসলে হওয়ার ছিল? এটা কি হতে পারে? মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক, তো এখন হচ্ছে দুপুরবেলা, দুপুর হচ্ছে 3টা বেজে গেছে, 3টা বেজে গেছে অলরেডি, 3টার মতো বেজে গেছে। ভাত খেতে যাও, তা আলু ভাজি, ভাত খেতে ইচ্ছে করছে না আজকে, আলু ভাজি করেছিলাম, সেটা লবণ পোড়া, লবণ পোড়ার জন্য খাওয়া যাচ্ছে না, হয়তো রুটি কিংবা ভাতের সাথে খেলে লবণটা একটু কম লাগতো। করেছিলাম ছেলের জন্য, কারণ ছেলেকে যে শুধু খালি ডাল দিয়ে ভাত খাওয়ানো যায় না, ছেলের জন্য করেছিলাম। তো ছেলে বাইরে খেলছে, এখন ছেলেকে আনতে যাব বাইরে থেকে, বাইরে বলতে ঘরের উঠোনে খেলছে, ওখান থেকে আনতে যাব। তো আমার ভিডিও করার মতো আসলে সেভাবে কিছু নেই, আমার এই নর্মাল ফোনটাই আছে, তো এই ফোনটা দিয়ে আপাতত ভিডিও করছি, এই আর কি। চেষ্টা করব এখন থেকে নিয়মিত ইউটিউবে কাজ করার জন্য। আমার কথা শোনা যাচ্ছে কিনা জানি না, আমি খুব স্লো কথা বলছি, কারণ হচ্ছে আমার পারিপার্শ্বিক পরিবেশটা একদম ভালো না যে আমি জোরে জোরে লাউডলি কথা বলবো আর সেই কথাগুলো আপনাদের কাছে পৌঁছাবে, এরকম করে আমি কথা বলতে পারি না। হ্যাঁ বলতে পারি, তবে এখানকার পরিবেশটা সেরকম না, সেই জন্য আর কি আপাতত বলতে পারছি না, এত ছোট করে কথা বলছি, জানি না কি আপনারা শুনতে পাবেন কি না। তো আজকের ভিডিওটা সেই আসলে এই জন্যই আমার করা। তো ঠিক আছে, শুভ দুপুর, সবাই ভালো থাকবেন। বাংলাদেশের এই ঘটনায় যারা বিধ্বস্ত হয়েছে, বিপর্যস্ত হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে বাবা মা ছোট ছোট সন্তান হারা হয়েছে, তাদের জন্য আশীর্বাদ করবেন, তারা যেন আসলে ধৈর্য সহ্য করে বেঁচে থাকতে পারে, তারা যেন সুস্থ থাকতে পারে।